আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা, সাত সকালে চলে আসলাম ছাদ বাগানে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছাদ বাগানে এসে যা কাজ করে নিলাম, এই দেখুন ওইখান থেকে ওই ময়লা আবর্জনা যা আছে ডালপাল ছাটাই করে আমি চালের উপরে রাখছিলাম। এখন এগুলো বস্তার ভিতরে বন্দি করতেছি, আর বস্তার ভিতরে বন্দি করার পর বইচা যেগুলো সারিব উপরে কাটা মাটি দিয়ে আমি গাছ লাগাই দিব। এই হচ্ছে আমার ছাদ বাগানের গাছের পরিচর্যা আর কিভাবে গাছ রোপণ করি সেই নিয়ে কথা। আজকে আকাশের অবস্থা খুব ভালোই দেখতেছি। আজকে মনে হচ্ছে যে অনেক রৌদ্র উঠবে, তাই সাত সকালে রৌদ্রের তাপমাত্রা বুঝেই আইডিয়া করে বললাম যে আজকে আকাশটা খুব ভালোই দেখা যেতেছে, পরিষ্কার। আর রৌদ্রের তাপটাও সাত সকালে বেশি লাগতেছে, তাই ভাবলাম যে আজকে হয়তো বৃষ্টি তেমন আসবে না। তাই আমি আজকে এগুলো সব কিছু পরিষ্কার করে তারপরে এগুলো বস্তাবন্দি করে সার তৈরি করবো। দাও দিয়ে কিছু কাটে নিছি, বড় বড় লম্বা লম্বা যেগুলো ছিল দাও দিয়ে কেটে নিছি। আর এই যে এগুলো দেখুন, এটা অলরেডি প্রায় অনেকখানি হয়ে গেছে, নরম হয়ে গেছে পয়সা। এই দেখুন এগুলো বস্তা বন্দি করে আমি রাখবো, তারপরে উপরে কটা মাটি দিয়ে গাছ লাগিয়ে দিব। তো ভাইয়ারা পুরো এক হাতে মোবাইল নিয়ে কাজ করা যায় না, আরেক হাতে ভিডিও করা যায় না, তাই আমি সবগুলো বস্তার ভিতরে রেখে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়ারা পুরো এইগুলো কুচি কুচি করে কেটে নিলাম, আর ওইখান থেকে বাকি সবগুলো এর ভিতরে ভরে নিলাম। তো এখন দেখুন যে আরও এইগুলো এভাবে ভরে নেব, পুরাটা বস্তা আমি এভাবে ভরে নেব। এভাবে বইটা নিচ্ছি, তারপরে পুরো অবস্থা আমি ছাদটা পুরাটা ঝাড়ু দিব। এই দেখুন ময়লা আবর্জনা হয়ে আসছে, পুরাটা ছাদ ঝাড়ু দিয়ে আমি এর ভিতরে রেখে দিব ঠাসা দিয়ে। তারপর যখন এগুলো সব ঝাড়ু দিয়ে বস্তার ভিতরে রেখে ঠাসাটা ভরে দিয়ে তারপর এর উপরে কটা মাটি দিয়ে আমি সিম গাছ লাগিয়ে দিব। তো ভাইয়ারা পুরা দেখুন আমি কীভাবে গাছ রোপণ করি। ভাইয়ারা পুরা এই দেখুন মাঝখানে যে এভাবে লম্বা একটা বাঁশ দিয়ে বেড়া দিয়েছিলাম, সেই বেড়াটা আমি খোলামেলা করে দিছি। ওই বাঁশটা ভেঙে গাছগুলো এপার ওপার সরাই দিছি, কারণ এখানে শীতের দিন আসলে একটু বসার জায়গা থাকবে না, যেহেতু ছোট। তাই আমি এগুলো এই দেখুন এই যে এখান দিয়ে আছে ওই ভিতরে রুমটা ততটুক পর্যন্ত আমি আমার ভূতের গল্লি এই দেখুন এই যে ভূতের গল্লি, এই পর্যন্তই রাখছি। আগে অনেক বড় রাখছিলাম, এখন এই বড়টা সরিয়ে আমি এখন কমাই দিছি। এখানে উঠানের মতো একটু জায়গা করে নিলাম, যাতে শীতের দিন আসলে একটা মাদুর বিছায় বসা যাবে, যার কারণে এই যে আমি এভাবে একটু খোলামেলা জায়গা করে নিছি ছাদ বাগানটা। তো এখন যে ময়লা আবর্জনা যাগুলো ছিল গাছের ডালপাল ছাটাই করে পাতালতা যা ছিল সব এই বস্তার ভিতরে রেখে দিছি। আর এখন তার ভিতরে আমি কয়টা মাটি দিয়ে এই কচুরমুখীগুলো লাগাই দিব। কচুরমুখীগুলা যখন আমি সরা কচু বাজার থেকে আনছি, আমি কাইটা কুটা নিয়ে এটি পলিথিনের ভিতরে রাখছিলাম। এখন দেখেন এই যে এগুলো গেরাইসা পড়ছে, যার কারণে আমি এখন বস্তাটার ভিতরে লাগাই দিব কিছু মাটি দিয়ে। এই যে এখানে গাছের থেকে কিছু মাটি বের করছি গাছের গোড়া থেকে। বেলচাটা ভেঙে, তো এই মাটিগুলো দিয়ে আমি এখন এই কচুরমুখীগুলো লাগাই দিব। আর নিচে যেগুলো পাতালতা দিছি ওইগুলো পচে একটা সার তৈরি হইব। তো আমার গাছটি সুন্দর পরিপূর্ণভাবে পরিপুষ্ট হইব, যার কারণে এখন আমি এই মাটিগুলো দিয়া কচুরমুখীগুলো লাগাই দিতেছি। তো ভাইয়ারা পুরো ভালো হইব না? এই দেখুন এই যে বস্তার ভিতরে আমি কচুরমুখীগুলো এখন লাগাই দিব। এই দেখুন প্রতিটা কচুরমুখীর গ্যাস এসে পড়ছে। আমি এইভাবে এখানে লাগাই দিতেছি গ্যাস। গাছটি হয়ে গেল, সময়টা কচুর ডাগা মাকেও খাওয়া যায়। আর এমনি যে বন কচু আছে পাগাইরা কচু, ওইগুলো না খাইলে গলায় ধরে, এগুলো তো ধরে না, সুন্দর খাওয়া যায়। আমি এগুলোর উপরে আবার কিছু মাটি দিয়ে দিব। এই
দেখুন দেখতে পাচ্ছি ছাদ বাগান ঝাড়ু দিয়ে যে সমস্ত মাটিগুলো বের হয়েছিল আর গাছের গোড়া থেকে যে সমস্ত মাটিগুলো বের করছি সবগুলো আমি এখানে দিয়ে এই কচুগুলো বড় হইতে হইতে নিচের পচা মশা যা আছে পাতা লতার উপর একটা সার তৈরি হইব বস্তাটা আরও নিচে চেপে দেব তখন কচুরি উপরে উঠলে গোড়াম দামে মাটি দিতে সুবিধা হইব ওই চালের মধ্যে দেখছেন না যেগুলো ডালপাল ছাটাই করেছিলাম পাতা লতা সবগুলো আমি এর ভিতরে কুচি কুচি করে কাটতে দাও দিয়ে কুচি কুচি করে কাটতে আমি ঢুকাই দিচ্ছি বস্তাটার ভিতরে এখন এই মাটিগুলো দিয়ে দিব যাতে করে আমার কচুরমুখীটি সুন্দরভাবে হয়ে যায় প্রথমে ভাবছিলাম চিনি কিছু লাগাই দিই তারপরে ভাবলাম না কচুরমুখীটি লাগাই দিই এই যে লাগানো এটা নিয়ে আমি এখন ওইদিকে রাখবো বস্তাটা দেখুন আমি ওইখানে বস্তাটা রেখে দিছি আর যখন কচির মুখিগুলো বড় হইব আর ওই বস্তারও চাপে নিচে যাইব ময়লাগুলো চাপে নিচে যাইব আর কচু গাছগুলো যখন বড় হইব তখন উপরে আমার মাটি দিতে সুবিধা দেবো আর নিচে তো সার আছে সুন্দর হয়ে যায় আজকে আমার সাপগুলো একটু ক্লিয়ার করে নিলাম তো ভাইয়েরা আপনারা কেমন লাগছে আজকে জানাইবেন আমাকে এই দেখুন আমার সাপ এখন আমার কাছে অনেকটা ভালো লাগতেছে তবে পুরোপুরিভাবে ক্লিয়ার করে নিই ঝাড়ু দিয়ে নিই এটা নিব গা ওই সাইডে অথবা নিচে নিয়ে কোথাও এক জায়গায় রেখে দিব আজকে অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে শুরু করছি কাজ করা আর এখন বাজে কথা প্রায় 10টা বেজে গেছে 10টা বেজে গেছে বাইরা পরে এখন আমি আরও কাজ করা বাকি রয়েছে দেখুন আমি পুরাটা কমপ্লিট করে তারপর আবার আপনাদেরকে দেখাবো কাজগুলো আমার এখনও শেষ হয় নাই তো এখন কাজ করতে থাকি সব কিছু ক্লিয়ার করে তারপর আবার একবার দেখাবো আপনাদেরকে হ্যাঁ ভাইয়ারা পুরো এই দেখুন এখন কি সুন্দর হয়েছে গেটটা নিয়ে গেছি ওই জায়গায় এই যে এই হচ্ছে আমার ভূতের গল্লি একদম জঙ্গল আর জঙ্গল ওই জায়গাটা একটু খোলামেলা করছি শীতের দিন একটু মাদুর বিছায় বসা যায় এক হাতে মোবাইল ধরে আরেক হাতে ভিডিও করা যায় না তাই এই দেখুন এখন সুন্দর হয়েছে আজকের জন্য এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ